বলো, তার যেন পুনরাবৃত্তি না ঘটে। আবার নো মোর, নেভার এভার এগেইন, নেভার এভার এগেইন, তাই তো? কি আমার সাথে বলো, নেভার এভার এগেইন, নেভার এভার এগেইন। এবং তার মানে এটা যদি ঠেকাইতে হয় তাহলে কতগুলো পরিবর্তন আনতে হবে, তাই না? কতগুলো পরিবর্তন আনতে হবে, পদ্ধতির পরিবর্তন আনতে হবে, প্রতিষ্ঠানের পরিবর্তন আনতে হবে। এই সভাটা হবে সম্পূর্ণ ভিন্ন। আমরা সবাই শ্রোতা, আমরা তোমাদের কাছে শুনতে এসেছি। তোমরা বিপ্লব করেছো, দেশকে দেশের জন্য একটা নূতন ভবিষ্যৎ সৃষ্টির পথ উন্মোচন করেছো, একটা নূতন ভবিষ্যৎ সৃষ্টির পথ উন্মোচন করেছো, আমাদের জন্য একটা নূতন বাংলাদেশ সৃষ্টির দ্বার উন্মোচিত করেছো। তোমাদের মনে কি আছে? তোমরা কীরকম চাও, কীরকম সংস্কার চাও, কীরকম পরিবর্তন চাও? তাই তোমাদের কথা শুনবো এবং আমরা আমাদের দায়িত্ব হবে শোনা, এবং আমাদের নোট টেবে আমাদের রেকর্ড করা হবে, যাতে আমরা তোমাদের বক্তব্যগুলো যথাযথভাবে আমরা বিবেচনায় নিই। আমাদের দায়িত্ব হবে কতগুলো সংস্কার প্রস্তাব সরকারের কাছে দেওয়া, যেই সংস্কার প্রস্তাবের ভিত্তিতে সরকার রাজনৈতিক দলের সাথে সংলাপ করে তারা কতগুলো বিষয়ে ঐক্যমতে পৌঁছবে। তারপরে একটা ওই যে রোডম্যাপ তৈরি হবে এবং রোডম্যাপের মাধ্যমে নির্বাচনের দিকে আমরা যাব। তো তাই তোমাদেরকে অনুরোধ করব, তোমরা সুস্পষ্ট পরামর্শ দিবা। বক্তৃতা তোমরা অনেক দিতে পারো, সুস্পষ্ট তোমাদের কি মনে আছে, কীরকম সংস্কার হওয়া দরকার, কীরকম পরিবর্তন হওয়া দরকার, সেগুলো সম্পর্কে সুস্পষ্ট পরামর্শ দিবা এবং সুস্পষ্ট আমাদেরকে তোমাদের মনের কথা বলবা। ওকে? এবং হ্যাঁ, বলতেছি তো আমরা এই যে আমরা যদি বলি শীত কি বর্ষাকালীন বিপ্লব কিংবা গণ অভ্যুত্থান, এটার আমি যেটা শুনেছি, এই গণ অভ্যুত্থানে তোমাদের অনেকে অনেক রকম স্লোগান দিয়েছো, কিন্তু আমার কানে যেটা এসছে দুটো জিনিস। একটা হলো, যেই সরকারের পতন ঘটেছে, স্বৈরাচারী সরকার বলো, ফ্যাসিস্ট সরকার বলো, তার যেন পুনরাবৃত্তি না ঘটে। আবার নো মোর, নেভার এভার এগেইন, নেভার এভার এগেইন, তাই তো? কি আমার সাথে বলো, নেভার এভার এগেইন, নেভার এভার এগেইন। এবং তার মানে এটা যদি ঠেকাইতে হয় তাহলে কতগুলো পরিবর্তন আনতে হবে, তাই না? কতগুলো পরিবর্তন আনতে হবে, পদ্ধতির পরিবর্তন আনতে হবে, প্রতিষ্ঠানের পরিবর্তন আনতে হবে। তো এখন তোমরা যারা কথা বলবা, আমরা কতগুলো বিষয়ের উপরে আমরা কি জিনিসগুলো আমরা গত প্রায় 2 মাস আমরা তোমাদের তো ছাত্রছাত্রী হয়ে গিয়েছিলাম, যে অনেকগুলো আইন কানুন বিধি বিধান এগুলো আছে, আমরা এই যে লাইন বাই লাইন পড়েছি। আমাদেরকে পরীক্ষা দিয়ে আমরা পাশ করে ফেলবো, আমি জানি না তোমরা পাশ করবে কিনা। অবশ্য তোমরাও যদি পড়ো তোমরা আমাদের থেকে ভালো করবা, কারণ আমাদের ব্রেইনে তো একটু ওই যে একটু ডিটেরিয়েশন হয়, যেটার ওই যে তোমাদের মতো যে এরকম কি বলে শক্তি, সেই শক্তি আসে একটু কমে যায়। তো এই গত 2 মাস ধরে আমরা এইসব করছি এবং অনেকের সাথে আলাপ আলোচনা করছি, করে আমরা কতগুলো বিষয় চিহ্নিত করেছি যে বিষয়ে তোমাদের সুস্পষ্ট মতামত চাই। একটা হলো নির্বাচন কমিশন। তোমরা জানো নির্বাচন কমিশন গঠিত হয়েছে। তো নির্বাচন কমিশন নিয়ে অনেক বিতর্ক, কিভাবে গড়তে হবে, এর দায় দায়িত্ব কী হবে, এর দায়বদ্ধতা কীভাবে নিশ্চিত করা হবে, এর কর্মপরিধি কী হবে, ইত্যাদি ইত্যাদি। তো নির্বাচন কমিশন সম্পর্কে তোমরা কথা বলবা। তারপর আরেকটা বিষয়ে কথা বলবা, রাজনৈতিক দলের নিবন্ধন। তোমাদের সুস্পষ্ট আমরা মতামত চাই, পরামর্শ চাই। আমরা তো গণতন্ত্র চাই, গণতান্ত্রিক উত্তরণ চাই। গণতান্ত্রিক উত্তরণ হতে আমাদের সবার মধ্যে পরিবর্তন আনতে হবে, তাই তো? আমাদের সবার মধ্যে, আমাদের সবার দৃষ্টিভঙ্গি, মন মানসিকতা পরিবর্তন আনতে হবে। রাজনৈতিক দলের মধ্যেও পরিবর্তন আনতে হবে। রাজনৈতিক দলে কীভাবে রাজনৈতিক দলে যদি গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় তাহলে দেশে গণতন্ত্র হবে? হবে না।
আশা করাও দুরাশা হবে। তো রাজনৈতিক দলে কিভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায়? তারপরে এই যে প্রার্থী মনোনয়ন করা হয়, ওই যে ইংরেজিতে বলে স্মোক ফিল্ড রুম, ওখানে কিছু বুড়ো বুড়ো লোকরা ওই যে নির্ধারণ করে দিল সেইভাবে কি প্রার্থী মনোনয়ন হওয়া উচিত না অন্যভাবে মনোনয়ন হওয়া উচিত। তারপরে প্রার্থী বাছাইয়ের ব্যাপারে অনেক রকম সমস্যা আছে, যে আদালত হস্তক্ষেপ করে, অমুকে হস্তক্ষেপ করে,